একসময় পশ্চিমবঙ্গকে বলা হতো বিশ্বের জুট মিলের রাজধানী। হুগলি নদীর দুই তীর জুড়ে দাঁড়িয়ে ছিল অসংখ্য জুট মিল। এই মিলগুলোতে তৈরি হতো বস্তা, দড়ি, কার্পেট ও নানা ধরনের প্যাকেজিং সামগ্রী। লক্ষ লক্ষ শ্রমিক এই শিল্পের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করতেন। বিশেষ করে টিটাগড়, বজবজ, ভদ্রেশ্বর এবং হাওড়া এলাকায় একের পর এক জুট মিল গড়ে উঠেছিল। সকাল হলেই মিলের সাইরেন বাজতো আর হাজার হাজার শ্রমিক কাজে ঢুকতেন। তখন জুটকে বলা হতো গোল্ডেন ফাইবার, কারণ এই শিল্প পশ্চিমবঙ্গের অর্থনীতিকে শক্তিশালী করেছিল। কিন্তু ধীরে ধীরে এই গৌরবময় শিল্প বড় সংকটে পড়ে। এর একটি বড় কারণ ছিল প্লাস্টিকের ব্যবহার। 1907 সালে বিজ্ঞানী লিও ব্রেকল্যান্ড প্রথম সম্পূর্ণ সিনথেটিক প্লাস্টিক ব্রেকলাইট আবিষ্কার করেন। এরপর 1950-এর দশক থেকে সস্তা প্লাস্টিক প্যাকেজিং দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। 1960 এবং 70-এর দশকে ছোট প্লাস্টিক ব্যাগ বাজারে ছড়িয়ে পড়ে। এগুলো হালকা, জলরোধী এবং খুব কম খরচে তৈরি করে ফেলা যায়। ফলে ব্যবসায়ীরা ধীরে ধীরে জুটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের ব্যবহার শুরু করে। এতে জুট পণ্যের চাহিদা কমে যেতে থাকে। আরেকটি বড় কারণ ছিল শ্রমিক আন্দোলন এবং ইউনিয়ন রাজনীতি। অনেক ক্ষেত্রে বিভিন্ন শ্রমিক ইউনিয়নের মধ্যে দ্বন্দ্ব, ঘন ঘন ধর্মঘট এবং লক আউটের কারণে কারখানার উৎপাদন বারবার বন্ধ হয়ে যেত। এতে মালিকদের বড় লোকসান হতো এবং অনেক বিনিয়োগকারী ধীরে ধীরে শিল্প থেকে সরে যেতে শুরু করেন। এর পাশাপাশি অনেক জুট মিলের যন্ত্রপাতি ছিল অত্যন্ত পুরনো। আধুনিক প্রযুক্তি ব্যবহার না করায় উৎপাদন খরচ বাড়তে থাকে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে পশ্চিমবঙ্গের জুট শিল্প। এই সব কারণ মিলিয়ে ধীরে ধীরে বহু জুট মিল বন্ধ হয়ে যায়। হাজার হাজার শ্রমিক তাদের কাজ হারান এবং বহু শিল্প এলাকা ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে পড়ে। তবে এই শিল্প আবারও নতুন করে গড়ে উঠতে পারে। এর জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া দরকার। প্রথমত, প্লাস্টিক ব্যাগের ব্যবহার কমিয়ে জুট ব্যাগের ব্যবহার বাড়ানোর জন্য কঠোর নিয়ম প্রয়োগ করা যেতে পারে। দ্বিতীয়ত, পুরনো জুট মিলগুলোকে আধুনিক প্রযুক্তি দিয়ে আপগ্রেড করার জন্য সরকার ভর্তুকি ও সহজ ঋণের ব্যবস্থা করতে পারে। তৃতীয়ত, শ্রমিক ও মালিকদের মধ্যে সুস্থ সম্পর্ক তৈরি করা এবং অপ্রয়োজনীয় ধর্মঘট কমানোর জন্য স্থিতিশীল শ্রম নীতি প্রয়োজন। চতুর্থ, আন্তর্জাতিক বাজারে জুট পণ্যের প্রচার বাড়িয়ে রপ্তানি বৃদ্ধি করা যেতে পারে। কিন্তু এই সব কিছুর জন্য সবার আগে দরকার সৎ ইচ্ছা ও সঠিক পরিকল্পনা। সরকার কি আগামী দিনে জুট শিল্পকে বাঁচানোর সঠিক উদ্যোগ নেবে? কারণ জুট শুধু একটি শিল্প নয়, এটি পশ্চিমবঙ্গের ইতিহাস, সংস্কৃতি ও লক্ষ মানুষের জীবিকার সাথে জড়িয়ে আছে। সঠিক পরিকল্পনা ও উদ্যোগ নিলে গোল্ডেন ফাইবার আবারও পশ্চিমবঙ্গের শিল্প মানচিত্রে নতুন করে আলো ছড়াতে পারে।